আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে Spark 10C। এই ফোনটিতে ওয়াইফাই প্রবলেম। তো দেখেন এখানে শুধুমাত্র ওয়াইফাই একটি নামই পাচ্ছে। দ্বিতীয়ত কোনো রাউটার কিন্তু পাচ্ছে না। এই ফোনটি বারবার প্রবলেম করতেছে। তো এটি হচ্ছে রিহট করে দিলে ২-১ দিন মতো চলে। তারপর হচ্ছে আবারও প্রবলেম করে। তো এটাকে আমরা কি করব, সম্পূর্ণরূপে ওয়াইফাই আইসিটাকে চেঞ্জ করে নিব। তার আগে ফোনটাকে ডিসেবল করে নিচ্ছি। এটাকে ডিসেবল করে নিয়ে আমরা চেষ্টা করব ওয়াইফাই আইসিটার কি অবস্থা, যেহেতু অন্য টেকনিশিয়ান ভাই এখানে কাজ করেছে। তো দেখুন ওয়াইফাই আইসিটার এখানে কিন্তু আমি কাজ করা দেখতে পারতাছি। এই যে দেখেন এখানে একটি স্টিলের ঢাকনা থাকে, সেটি কিন্তু তোলা রয়েছে। আর এখান থেকে আমরা সরাসরি ওয়াইফাই আইসিটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিব এই কারণেই হচ্ছে যে এখানে লাইন ভোল্টেজ মাপার কোনো দরকার নাই। যেহেতু এখানে হচ্ছে আইসিটা দুর্বল হয়ে গেলে এখানে একটি দুটি রাউটার পায়, আর বাদ বাকিগুলো কিন্তু এখানে শো করবে না, মানে রেঞ্জটা কমে যায়। আর রেঞ্জটা যদি কমে যায় তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। এখানে ভোল্টেজ চেক করার আমি মনে করি না যে কোনো প্রয়োজন রয়েছে। যখন হচ্ছে ব্লুটুথ এবং ওয়াইফাই দুইটাই চালু হবে না, তখন সেই সময়তে আমরা হচ্ছে এই লাইনগুলো মাপার দরকার রয়েছে, ভোল্টেজ গুলো চেক করার প্রয়োজন রয়েছে, এবং কি ওয়াইফাই আইসির নিচে যে বলগুলো এগুলোর কানেক্টিভিটি চেক করার প্রয়োজন রয়েছে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে এটা ওয়াইফাই অন হচ্ছে, ব্লুটুথ অন হচ্ছে, বাট রেঞ্জটা অনেকটা কম। এখন এটা রিহট করে দিলে একটু সময় চলে, কিন্তু এটা সরাসরি আমরা হচ্ছে মার্কেট থেকে নতুন আইসি এখানে ইনস্টল করে দিব। ইনস্টল করে দেওয়ার পরে আমরা হচ্ছে একটি দীর্ঘ সময় ট্রায়াল দিব যে এই ফোনটির রেঞ্জটা কি কোনো আপ ডাউন করে কিনা, নাকি ঠিকঠাক থাকে। এই বিষয়টি আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। তো দেখেন এখানে ওয়াইফাই আইসিটা আমি বসিয়ে নিচ্ছি, নতুন যে আইসিটা, আর পুরাতনটা কিন্তু আমি এক সাইডে রেখে দিয়েছি। তো আইসি গুলো বসানোর সময় কিন্তু খুব নিখুঁত ভাবে বসাতে হবে। আর এই মাদারবোর্ড গুলো কিন্তু অত্যাধিক হালকা হয়ে থাকে। একটু হিটের তারতম্য হলে কিন্তু বোর্ড গুলো ফুলে যাবে। বিগত দিনে অনেক দেখেছি যে আসলে পাতলা বোর্ড গুলোতে লোড অনেক কম পারে হিট। হিটটা একটু বেশি হয়ে গেলে তখন আইসি গুলো ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে এবং কি মাদারবোর্ড গুলো ফুলে যায়। তো এখানে হচ্ছে ফোনটি আমি ফুললি ভাবে কমপ্লিটলি আমি রানিং করার চেষ্টা করব। এখানে ফোনটাকে আমি পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার দেওয়ার পরে আমি ওয়াইফাইটা দেখব। যে এখানে দেখেন অনেকগুলো নাম দেখাচ্ছে। তো আশা করি এই ফোনটি কিন্তু রেঞ্জটাও এখন ঠিকঠাক পাচ্ছে। তো আমরা দেখবো যে এখানে কানেকশনটা পায় কিনা, বা ওয়াইফাই যে পাসওয়ার্ডটা এটি কানেক্ট হয় কিনা। তো এটা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, এতটুকু আশা করি। তো দেখুন এই ফোনটি কিন্তু কমপ্লিটলি ভাবে কানেক্টিভিটি পেয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই শেষ।